ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহিন তাজফকির স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে আপনাদের এমন 10টি সফটওয়্যার দেখাবো যা আমি মনে করি প্রত্যেকটা উইন্ডোজ ইউজারদের অবশ্যই থাকা দরকার। তো চলুন দেখা যাক সফটওয়্যারগুলো কী কী। নাম্বার 1, সার্চ এভরিথিং। সার্চ এভরিথিং সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার পিসির সকল ফাইল অ্যাক্সেস করতে পারবেন সেকেন্ডের মধ্যে। আমাদের অনেক সময় এমন হয় যে পিসিতে রাখা ফাইলের নাম মনে আছে, বাট সেটা কোন ড্রাইভে কোন ফোল্ডারে আছে তা মনে নেই। তখন আমরা করি কি, কম্পিউটারে সার্চ দিই, বাট কম্পিউটারের সাথে যে ডিফল্ট সার্চ ইঞ্জিন দেওয়া আছে তা অনেক স্লো। সার্চ দিলে লোডিং হতে থাকে এবং ওয়ার্কিং অন ইট দেখাতেই থাকে। এখানে লোডিং হচ্ছে এবং ওয়ার্কিং অন ইট দেখাচ্ছে। ঠিক এই কাজটি যদি আমি সার্চ এভরিথিং সফটওয়্যারটির মাধ্যমে করি তাহলে দেখেন কত দ্রুত খুঁজে পাওয়া যায়। এখানে লেখার সাথে সাথে চলে আসতেছে। এখানে এখনও ওয়ার্কিং অন ইট দেখাচ্ছে, বাট এখানে আমি সিম্পল একটা ইমেজ ফাইল সার্চ দিলাম, লেখার সাথে সাথে চলে আসছে। তো আপনি আপনার পিসির ইন্টারনাল ফাইল দ্রুত খুঁজে পাওয়ার জন্য সার্চ এভরিথিং সফটওয়্যারটি ইউজ করতে পারেন। এটা অনেক হেল্পফুল একটি সফটওয়্যার এবং আমার পার্সোনাল ফেভারিট প্রোগ্রাম। নাম্বার 2, ডেস্কপিন। আমাদের অনেক সময় কম্পিউটারে একসাথে অনেকগুলো কাজ করতে হয়। দেখা গেল ইউটিউবে গান শুনতেছি, পাশাপাশি পিসিতে কোনো ফাইল ওপেন করছি। সেক্ষেত্রে আমরা যখন যে উইন্ডোটি নিয়ে কাজ করি সেই উইন্ডোটি টপে থাকি, পরবর্তী অন্য কোনো ফাইল ওপেন করলে আগের উইন্ডোটি হাইড হয়ে যায়। এখানে ইউটিউবে ভিডিও প্লে আছে, আমি যদি কোনো ফাইল ওপেন করি তাহলে এই উইন্ডোটি হাইড হয়ে গেল। সেক্ষেত্রে আমি চাইলেও আর এই উইন্ডোটি সবসময় টপে রাখতে পারবো না। আবার যদি এই ভিডিওর উইন্ডোটি ক্লিক করি তাহলে এই উইন্ডোটি হাইড হয়ে গেল। সেক্ষেত্রে এই সমস্যার সলিউশন করতে পারি আমরা ডেস্কপিন নামের একটি সফটওয়্যার দিয়ে। ডেস্কপিন ইনস্টলেশনের পর এখানে ডেস্কপিন নামে একটা আইকন দেখতে পাবেন। যে উইন্ডোটি সবসময় টপে রাখতে চান জাস্ট ডেস্কপিনে একটা ক্লিক করুন এবং যে উইন্ডোটি টপে রাখতে চান সেখানে পিন করুন। এখানে দেখুন এই উইন্ডোটি পিন হয়ে আছে। এখন আমি যদি এই ইমেজটি ওপেন করি তাহলে এই উইন্ডোটি সবসময় টপে থাকতেছে এবং এটা সবসময় টপে থাকবে। এই উইন্ডোটি যদি টপে না রাখতে চান জাস্ট এই লাল আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে মাউস কার্সর রাখলে ক্রস চিহ্ন দেখাবে, ক্লিক করেন রিমুভ হয়ে যাবে। এখন যেটাতে ক্লিক করবেন সেটা আবার টপে আসবে। নাম্বার 3, ফ্লাক্স। আমরা যারা গভীর রাত অবধি কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য ফ্লাক্স হতে পারে অনেক গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। রাতে দীর্ঘ সময় পিসি ব্যবহারের ফলে অনেক সময় আমাদের চোখ আর বেড়ে উঠতে চায় না পিসি ব্রাইটনেসের সাথে। সেক্ষেত্রে ফ্লাক্স আপনাকে দিবে চাঁদের আলোর মতো মৃদু আলোতে কম্পিউটার স্ক্রিন দেখার সুবিধা, যা চোখের জন্য অনেকটা সহনীয়। এখানে দেখুন 24 আওয়ার প্রিভিউ দেখাচ্ছে, কখন আপনার পিসির ব্রাইটনেস কেমন হবে তা এখানে দেখাচ্ছে। এখানে সেটিংস থেকে আপনি ডে অ্যান্ড নাইটের সেটিংস করে দিয়ে রাখতে পারেন। আপনার ব্রাইটনেসের কালার কেমন হবে তা আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনি লোকেশন অ্যাড করে দিতে পারেন। আপনি যে সিটিতে থাকেন সেই সিটি সার্চ দিয়ে লোকেশন অ্যাড করে দিলে অটোমেটিক সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় ব্রাইটনেস চেঞ্জ হয়ে যাবে। এখানে ঢাকা আসছে, এখন যদি আমি অ্যাড করে দিই তাহলে ঢাকাতে যে সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় তা অটোমেটিক অ্যাডজাস্ট করে নিই ব্রাইটনেসের সাথে। এখানে আপনি যদি কালার সেন্সিটিভ কোনো কাজ করে থাকেন তাহলে ডিসেবল করে রাখতে পারবেন। মনে করেন আপনি ফটোশপের কাজ করতেছেন, সেক্ষেত্রে কালার প্রয়োজন হতে পারে, তখন আপনি ডিসেবল করে রাখতে পারবেন। নাম্বার 4, ফোল্ডার লক। আপনার পার্সোনাল ফাইল অথবা ফোল্ডার লক করে রাখতে চান, ফোল্ডার লক সফটওয়্যারটি ব্যবহার করুন। এটা আপনার পার্সোনাল ফাইল অথবা ফোল্ডারকে রাখবে 100% সেফ। ফোল্ডার লক সফটওয়্যারটি ইনস্টলেশনের পর আপনার একটি মাস্টার পাসওয়ার্ড চাইবে। যখনই কোনো লককৃত ফাইল ওপেন করতে চাইবেন অবশ্যই ফোল্ডার লক সফটওয়্যারটি মাস্টার পাসওয়ার্ড দিয়ে ওপেন করে রাখতে হবে, তাছাড়া লককৃত ফাইলটি ওপেন করতে পারবেন না। এই সফটওয়্যার দ্বারা আপনি ফাইল অথবা ফোল্ডার লক করে রাখতে পারবেন, ফাইল এনক্রিপ্টেড করতে পারবেন, প্রোটেক্টেড ইউএসবি করতে পারবেন। যে ফাইল অথবা ফোল্ডার লক করতে চান জাস্ট অ্যাডে ক্লিক করুন। ফোল্ডার লক করে রাখতে চান তাহলে ফোল্ডারে ক্লিক করুন, ফাইল হলে ফাইলে ক্লিক করুন এবং ড্রাইভ হলে ড্রাইভসে। আমি ফোল্ডার লক করে রাখতে যাচ্ছি, সেক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপে নিউ ফোল্ডার 3 নামে একটি ফোল্ডার আছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা লক দেখাচ্ছে এবং এখান থেকে হাইড হয়ে গেছে। এবং ফোল্ডার লক সফটওয়্যারের মাধ্যমে আরও যে অ্যাডভান্টেজ আপনি পাবেন, আপনার লককৃত ফাইল যদি কেউ অ্যাক্সেস করতে চায় সেক্ষেত্রে হ্যাক সিকিউরিটি সিস্টেম থেকে আপনি দেখতে পাবেন কে কখন ভুল পাসওয়ার্ড দিয়ে আপনি লককৃত ফাইল ওপেন করার চেষ্টা করছি। এখান থেকে সেট ইনকারেক্ট পাসওয়ার্ড অ্যাকশন করে দিতে পারবেন। এখানে আপনি টাইম সেট করে দিতে পারবেন কতবার ভুল পাসওয়ার্ড দিলে কি হবে। এখানে আপনি লগ অফ উইন্ডোজ করে দিতে পারবেন, শাটডাউন উইন্ডোজ করে দিতে পারবেন। নাম্বার 5, বাইডু পিসি ফাস্টার। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন। এই সফটওয়্যারটি আপনার পিসির জাঙ্ক ফাইল রিমুভ করার জন্য খুবই কার্যকরী একটি সফটওয়্যার। জাঙ্ক ফাইল রিমুভ করতে পারবেন,
সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন ফুললি, লার্জ ফাইল ক্লিন করতে পারবেন, প্রাইভেসি ক্লিন আপ করতে পারবেন, প্লাগ ইনস ক্লিন আপ করতে পারবেন, স্টার্টআপ আইটেম মডিফাই করতে পারবেন, ভাইরাস স্ক্যান করতে পারবেন। এই সফটওয়্যারটি কিছুক্ষণ পরপর অটোমেটিকলি আপনাকে রিমাইন্ড করবে জাঙ্ক ফাইল পরিষ্কার করার জন্য। ফাস্টার নাও স্টেতে ক্লিক করে সিঙ্গেল ক্লিকে জাঙ্ক ফাইল রিমুভ করতে পারবেন। আর সবচেয়ে অ্যাডভান্টেজ যা তা হলো ওয়াইফাই শেয়ার দেওয়ার জন্য পার্সোনাল হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন ওয়াইফাই শেয়ার হয়ে গেছে। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি অনেকগুলো সার্ভিস একসাথে পাবেন। নাম্বার 6, 4K ডাউনলোডার। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড দিতে আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি, বাট সেগুলো শুধু সিঙ্গেল ফাইল ডাউনলোড করি। 4K ডাউনলোডারের যে অ্যাডভান্টেজ তাহলে এখানে আপনি একসাথে প্লে লিস্টের সকল ভিডিও ডাউনলোড করতে পারবেন। এখানে 8টি ভিডিও দেখাইতেছে, আপনি চাইলে সকল ভিডিও একসাথে ডাউনলোড করতে পারবেন। যে ভিডিও অথবা প্লে লিস্টের ভিডিও ডাউনলোড করতে চান লিঙ্কটি কপি করুন, পেস্ট করুন। এখানে ডাউনলোড প্লে লিস্ট আর ডাউনলোড ক্লিপ, মানে সিঙ্গেল এই ভিডিওটি ডাউনলোড করবো না প্লে লিস্টের সকল ভিডিও ডাউনলোড করব। আমি ডাউনলোড প্লে লিস্ট দিলাম, দুইটা অলরেডি পাসিং হয়েছে। আমি এখন যদি টপ পাসিং করি তাহলে এই দুইটা ভিডিও ডাউনলোড হবে। এখানে 3টা হয়েছে, এই 3টা ভিডিওর এখন আমি কোয়ালিটি অনুযায়ী ডাউনলোড করতে পারবো। তো এইভাবে চাইলে আপনি যে কোনো প্লে লিস্টের সকল ভিডিও একসাথে ডাউনলোড করতে পারেন। নাম্বার 7, ক্লিপএক্স। আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেক্সট কপি করি, ইমেজ কপি করি, স্ক্রিনশট কপি করি এবং বিভিন্ন ফাইল কপি করি। আমরা একটি টেক্সট কপি করার পর পরবর্তীতে যদি অন্য টেক্সট কপি করি তাহলে লাস্ট যে টেক্সটটা আমরা কপি করি সেটা শুধু আমাদের ক্লিপবোর্ডে থেকে যায়। পরবর্তীতে যে টেক্সটগুলো কপি করি সেটা আর আমাদের ক্লিপবোর্ডে থাকে না। তো এখানে আমি হট কি সেট করে দিচ্ছি কন্ট্রোলে। এই সমস্যাটির সলিউশন আমরা ক্লিপএক্স সফটওয়্যারটি দ্বারা করতে পারি। আমি এখানে বাংলাদেশ ঢাকা নামে কপি করলাম, দেন আবার ঢাকা কপি করলাম। এখন আমি যদি সাধারণভাবে পেস্ট করি তাহলে এখানে ঢাকায় আসবে, কিন্তু ক্লিপএক্সের মাধ্যমে যদি পেস্ট করি তাহলে আমি দেখতে পাবো আমি আমার কপি করতে টেক্সটগুলোর মধ্যে আমি কোনটা কপি করতে চাই। আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশ আসবে। আবার যদি আমি ক্লিপএক্সের মাধ্যমে পেস্ট করি তাহলে আমি প্রিভিয়াস যে কোনোটা আমি সিলেক্ট করে দিতে পারবো, যেটা আমার দরকার সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। নাম্বার 8, পড প্লেয়ার। মিডিয়া প্লেয়ার হিসেবে যারা এখনও পড প্লেয়ার ইউজ করেন নাই তারা ইউজ করে দেখতে পারেন। পড প্লেয়ারের ভিডিও প্লেব্যাক অনেক স্মুথ। এটা ইনহ্যান্স করে হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন। এটা সাপোর্ট করে মোটামুটি সব ধরনের ভিডিও ফরম্যাট, সাবটাইটেলস এবং ট্যাগস। এটা 3D ভিডিও সাপোর্ট করে। এটা ওপেন কোডেক সাপোর্ট করে। এখান থেকে আপনি আপনার ফেভারিট সং বুকমার্ক করতে পারবেন, ভিডিও স্ক্রিন রোটেট করতে পারবেন। ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। তো পড প্লেয়ার ইউজ না করে থাকলে ইউজ করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। নাম্বার 9, পোস্ট ইমেজ। আমরা পিসি এর স্ক্রিনশট নিতে পারি বিভিন্নভাবে। পোস্ট ইমেজ ব্যবহারের ফলে পিসি এর স্ক্রিনশট নেওয়া অনেক ইজিয়ার হয়ে যাবে। পোস্ট ইমেজ সফটওয়্যারটি ইনস্টল দেওয়া থাকলে কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন প্রেস করলেই স্ক্রিনশটের এরিয়া আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি ফুল স্ক্রিন করতে পারবেন, ফাইল আপলোড করতে পারবেন, কপি করতে পারবেন, সেভ করতে পারবেন এবং ডিরেক্ট এডিটও করতে পারবেন। এবং উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন কি চাপলে অটোমেটিকলি ফাইলটি স্ক্রিনশট আপনার পিসির স্ক্রিনশট ফোল্ডারে সেভ হবে। নাম্বার 10, ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার। আমাদের পিসিতে অনেক সময় একই ফাইল বিভিন্ন নামে থাকে, যেটা কিনা আমাদের পিসিতে এক্সট্রা মেমোরি দখল করে রাখে। আর আমাদের সবার পিসিতে এত ফাইল এত ফোল্ডার থাকে যে প্রত্যেকটা ফোল্ডার চেক করে ডিলিট করা প্রায় অসম্ভব। আর আপনার এই সমস্যাটি সলিউশন করতে পারে ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার নামের সফটওয়্যারটি। যে ফোল্ডার অথবা ড্রাইভে আপনার ডুপ্লিকেট ফাইল আছে কিনা চেক করতে চান, এখানে ডিরেক্টরি থেকে সেট করে দিন, অ্যাডে ক্লিক করুন এবং গোতে ক্লিক করলে দেখাবে সেই ফোল্ডার অথবা ড্রাইভে কতগুলো ডুপ্লিকেট ফাইল আছে। আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে আমি এই ইমেজটি মুভ করে নিলাম। এখন এই ইমেজটি কপি করে এখানে রাখতেছি। দেখেন 2 নামে ইমেজ আছে। এই ইমেজ আরও 2টা কপি করি। একই ইমেজ 4টি নামে 4টি ইমেজ হয়েছে। এখন আমি যদি চাই যে এই ফোল্ডারে কতগুলো ডুপ্লিকেট ফাইল আছে চেক করব, তাহলে আমি এটা দেখাচ্ছি আপনার পিসির যে ফাইল অথবা ড্রাইভে আছে সেটা চেক করতে পারেন। এখানে ডিরেক্টরিতে ক্লিক করলে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে নিউ ফোল্ডার নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে চেক করতে যাচ্ছি। এখানে অ্যাডে ক্লিক করতে হবে, দেন আমি গোতে ক্লিক করলাম,
দেখেন এখানে দেখাচ্ছে মানে এই সাইজের 4টি ফাইল আছে। সেক্ষেত্রে আপনি যে কোনো ফাইলে রাইট ক্লিক করে ডিলিটস অল ডুপ্লিকেটসে ক্লিক করলে সকল ডুপ্লিকেট ফাইল ডিলিট হয়ে যাবে। আপনি শুধু একটাও ডিলিট করতে পারেন। ডিলিট অল ডুপ্লিকেটসে ক্লিক করি, ইয়েস করলাম। এই ফোল্ডারে অরিজিনাল যে একটা ফাইল ছিল সেই মাত্র একটা ফাইলে আছে। তো এভাবে আপনি আপনার পিসির যে কোনো ফোল্ডার অথবা ড্রাইভ চেক করতে পারেন ডুপ্লিকেট ফাইল আছে কিনা। আশা করতেছি এটা আপনার হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, এই ছিল 10টি সফটওয়্যারগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর যে কাজটি করতে অবশ্যই ভুলবেন না তা হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে।